আজকের লেকচারে আমরা শুরু করব ডিলিট ফ্রম বিগিনিং অফ অ্যান অ্যারে। আমরা অলরেডি ইনসার্শনের পুরো সেট কিন্তু কমপ্লিট করে নিয়েছি। যত রকম ভ্যারাইটি হতে পারে, প্রশ্ন যেখান যেখান থেকে আসতে পারে, সেগুলো সব কমপ্লিট। যারা এখনো ইনসার্শনের অ্যালগরিদম গুলো দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টে লিংক প্রোভাইড করে দেবো, তোমরা সিকোয়েন্সিয়ালি কনসেপ্টগুলো গ্রিপ আপ করতে পারো। তো চলে আসি, ডিলিট ফ্রম বিগিনিং কিভাবে কি বলছে গল্পটা। দেখো আমাদের একটা অ্যারে এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। তো ডিলিট করতে হবে কি বিগিনিং এলিমেন্টটা, মানে এই যে 10টাকে আমাদের ডিলিট করতে হবে। স্ক্রিনে আমি মার্ক করছি, তোমরা দেখতে পাচ্ছ, মানে 0th ইন্ডেক্সটাকে ডিলিট করতে হবে, ডেটাটাকে ডিলিট করতে হবে। এইবার কিন্তু আমাদের নতুন জিনিস শিখবো। কি শিখবো আমরা? ফরওয়ার্ড শিফটিং শিখবো। অলরেডি ইনসার্শনের সময় আমাদের কি শিফটিং ব্যবহার করি? ব্যাকওয়ার্ড শিফটিং, সেটাও অর্ডার অফ এন হয়। আর এখন আমরা ফরওয়ার্ড শিফটিং এর লজিকটা শিখবো, সেটাও কিন্তু আমাদের অর্ডার অফ এন সময়ই নেবে। তো চলে আসি কিভাবে শিফট করবো, দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা সিম্পল কি করব, আমরা শুরু করব কি দিয়ে? আমাদের 1, মানে আমাদের অ্যালগরিদম শুরু হবে আমাদের স্টার্টিং যে 1 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটা, আমরা কোথায় নিয়ে যাব? 0তে নিয়ে যাবো, ভালো কথা। 2 নম্বরে যে ইন্ডেক্সের যে ভ্যালুটাকে, সেটা আমরা 1 নম্বরে নিয়ে যাবো। এই করতে করতে আমরা ফরওয়ার্ড শিফট করব। আমরা ব্যাকওয়ার্ড শিফটিং কিন্তু লাস্ট থেকে শুরু করতাম, আসতাম সামনে, কিন্তু এখানে কি হবে? এখানে ফার্স্ট থেকেই শুরু করছি, আর কোনো ব্যাপার নেই। মানে 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা প্রথমে আমরা 0তে নিয়ে যাব, 2 নম্বরেরটা 1 নম্বরে, 3 নম্বরেরটা 2 নম্বরে এবং 4 নম্বরেরটা 3 নম্বরে। এইভাবে কিন্তু ফরওয়ার্ড শিফটিং কনসেপ্ট কিন্তু হয়, দেখলে বুঝতে পারবে। এই হচ্ছে ব্যাপারটা। 1 চলে গেছে 0তে, 2 চলে গেছে 3-এ, 3 চলে গেছে 4-এ, এইভাবে কিন্তু চলে যাবে। এবার গল্পটা লাস্টে তো 50 দুবার রিপিট হবে, কিন্তু এখন সাইজ কি হয়ে যাবে? n-1 হয়ে যাবে। আমরা কিন্তু অ্যাক্সেস কিন্তু n অব্দি করবো না। আলটিমেটলি কথাটা বলে দিই, ডিলিট কিন্তু মেমোরি দিয়ে কখনোই করা যায় না। আমরা ওভার রাইট করি, যা ছিল তার উপরে অন্য কিছু লিখে দিয়ে এইভাবে ওভার রাইট হয়। ডিলিট কিন্তু অ্যাকচুয়ালি কোনোভাবে হয় না। এবার মাপটা কমিয়ে দিলাম, সাইজের মাপ কমিয়ে দিলে মোটামুটি আমাদের অ্যাক্সেস 0 থেকে 3 হবে, আর মাঝখানে এটার অ্যাক্সেস পাবো না, তাহলেই গল্প শেষ। এবার একটা কথা বলি, বিফোর এই যে ফরওয়ার্ড শিফটিং অ্যাপ্লাই করার আগে আমরা কি করব? যেটা ডিলিট করবো সেটাকে একটা প্রিন্ট করে নাও। এই যে বিগিনিং অফ দ্য অ্যারেটা, অ্যারের যে 0 এলিমেন্টটাকে, এটাকে ডাইরেক্টলি প্রিন্ট করে নাও। দেখো ডেল ইজ আ ভেরিয়েবল, যেখানে আমরা ডেটাটাকে স্টোর করো, ওটাকে প্রিন্ট করে লোককে দেখিয়ে দাও। আলটিমেটলি লোক ভাববে যে না আমরা ডিলিট হচ্ছে, কিন্তু আলটিমেটলি ডিলিট কিন্তু কিছুই হচ্ছে না। আলটিমেটলি আমাদের লজিক কি বলছে? লজিক বলছে আমরা ফরওয়ার্ড শিফটিং অ্যাপ্লাই করছি এখানে, আর কিছুই ব্যাপার না। লোককে ওয়ান কাইন্ড অফ আমরা বোঝাচ্ছি যে না ডিলিট হচ্ছে, ডিলিট কিন্তু কোনোভাবে কিছু হলো না। আমরা লোককে দেখালাম যে হ্যাঁ 10কে ডিলিট করে দিলাম, 10 এখন আর নেই। আমরা ফরওয়ার্ড শিফটিং অ্যাপ্লাই করলাম। কিভাবে করবো তার অ্যালগরিদমটা একটু দেখে নি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। একদম কোড ওয়াইজ অ্যালগরিদম দেখবো। ধরুন একটা অ্যারে রয়েছে, খুব ভালো কথা, যেটা আমাদের ডেটাটা ইউজার আমাদের দিয়ে দিয়েছে। পরে আমি কোডও দেখাবো অ্যাপ্রোপ্রিয়েটলি, সি এর কোড, চিন্তার বিষয় নেই। আমরা কি করলাম যে আমাদের 0th ইন্ডেক্সের যে ভ্যালুটা আমরা ডেল নামক একটিখানি যে ভেরিয়েবল মধ্যে স্টোর করে নিলাম, পরবর্তীকালে দেখাতে হবে না ইউজারকে। এবার দেখো আমাদের অ্যালগরিদম শুরু হচ্ছে 1 থেকে n অব্দি যাচ্ছি, মানে n এর এক কম, মানে n-1। দেখো গল্পটা কিরকম ভাবে, দেখো আমরা কি করছি? ARR অফ i-1 এ i কে রাখছি। এই কোডটাই তোমাদের মাথায় রাখতে হবে। এর মানেটা দেখো কি, ইনিশিয়ালি i এর ভ্যালু কি আছে? 1। তো i এর মধ্যে যে মালটা রয়েছে সেটা আমি কোথায় রাখছি? 0তে রাখছি। মানে i এর মধ্যে ডেটাটা আমি 0তে রাখলাম, তারপরে i এর ভ্যালু 2 হবে। তো 2 এর মালটা কোথায় রাখবো? 1-এ, মানে 2 এর ডেটাটা 1-এ রাখবো। সেরকম 3 এর ডেটা 2-এ রাখবো এবং 4 এর ডেটা আমাদের 3-তে রাখবো। এই হচ্ছে ব্যাপার। এইভাবে কিন্তু কাজটা হবে। এই লুপটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, আর কোনো ব্যাপার নেই। লুপটা মনে রাখলেই তোমাদের কিন্তু কাজ কিন্তু একদম গল্প শেষ। লাস্টে কি করব? আমরা প্রিন্ট করব ডিলিটেড এলিমেন্টটা। আর যদি মনে হয় অ্যারেটাকে প্রিন্ট করতে চাও করতে পারো, কিন্তু তখন সাইজ গল্প কি হয়ে যাবে? সাইজ কিন্তু আমাদের n-1 অব্দি চালাবে লুপটা, পুরোটা চালালে হবে না। টাইম কমপ্লেক্সিটি কথা বলে, যেহেতু আমাদের ফরওয়ার্ড শিফটিং এ দেখতে পাচ্ছ আমাদের সেই n অব্দি অ্যাক্সেস করতে হচ্ছে, 19-20 n-1ও বলতে পারো। তো সেই সূত্রে গেলে আমাদের টাইম কমপ্লেক্সিটি হয়ে যাবে অর্ডার অফ এন হবে। বিগ ও অফ এন এর কিন্তু তোমাদের সময় লাগবে। চলো কোডটা একটু দেখে নিই। এই হচ্ছে কোডটা, সিম্পল করেছি, যেখানে অ্যারে সাইজ 100 রেখেছি। তোমরা চাইলে এনটাই রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি বলেছি এখন অ্যাডভান্স অ্যাপ্রোচ চলে এসেছে। তো এখানে আমরা এলিমেন্ট গুলোকে নিয়ে নিয়েছি। প্রথমে আমরা সাইজ ইউজারকে বলেছি, চেয়েছি। ইউজারই আমাদের কি দেবে? আমাদের ডেটা দেবে। আমাদের ইউজার এইভাবে ডেটা দিয়ে দিয়েছে। এগুলো কিন্তু আমরা অলরেডি এই সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচে অলরেডি এই কনসেপ্ট গুলোকে কিন্তু আমরা দেখছি। নতুন কোনো অ্যাপ্রোচ কিন্তু এখানে কিছু নেই। কিভাবে ইনপুট করতে হবে, কিভাবে ডিসপ্লে করতে হবে, এগুলো অ্যাজ ইউজুয়াল অ্যারেতে কিন্তু আমরা মোটামুটি 5-7খানা ভিডিও আগের থেকেই কিন্তু আমরা মোটামুটি কিন্তু কন্টিনিউয়াসলি দেখছি। যারা সিকোয়েন্সিয়াল দেখছো তোমাদের কিন্তু মানে প্রবলেম হওয়ার কোনো ব্যাপারই না। এবার আমরা কি করলাম? সেম আমরা ডেল ভেরিয়েবলেতে AR0টাকে আমরা স্টোর করে ফেললাম, আর সেই লুপটা যেটা হাইলাইট করেছি এই লুপটা এখানে লিখে দিয়েছি। সিম্পল কি হবে? আমাদের i এর ভ্যালু i-1 চলে গেল। এবার আমরা ডেলটাকে প্রিন্ট করে দাও। ভালো কথা, দেখালাম লোককে যে ভাই ডিলিট করে দিয়েছি। এবার ডিলিট করার পর যে রিমেনিং ডিলিট করার পর অ্যারেটা কি কন্ডিশন সেটাকে প্রিন্ট করেছি। দেখো 0 থেকে n-1 অব্দি লুপটা চালিয়েছি। উপরে বার কি চালিয়েছিলাম? দেখো 0 থেকে n চালিয়েছিলাম, লেস দ্যান n, এখানে লেস দ্যান n-1 চালাবে। ব্যাস, এই হচ্ছে গল্প। এইভাবেই আমরা কিন্তু কাজ করে উঠতে পারবো। তো এই কনসেপ্ট বা এই লজিকে অ্যাপ্লাই করে কিন্তু আমরা আগামী যতগুলো ডিলিটের ভিডিও দেখবো এই কনসেপ্টই অ্যাপ্লাই হবে। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।